আজকে নিয়ে এসে গেছি চিকেনের এক দুর্দান্ত স্বাদের ভিন্ন রকম রেসিপি, যেটা ছোটোখাটো অনুষ্ঠানে বলুন বা বাড়িতে অতিথি আসলে একবার বানিয়ে দিতেই পারেন, যার স্বাদও হয় দুর্দান্ত আর দেখতেও হয় অসাধারণ। এই রেসিপির নাম চিকেন মাখনি। নমস্কার, আমি মিনু আর আপনাদের সবাইকে স্বাগত জানাই মিনুস কিচেন চ্যানেলে। চলুন তাহলে প্রিপারেশনটা শুরু করা যাক। রেসিপি প্রিপারেশনে প্রথমেই আমি পেঁয়াজ বাটা করে নিয়েছি। 3টে বড় মাপে পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাও করে নিয়েছি। আর সাথে একটা বড় ক্যাপসিকাম, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা কেটে রেখে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে দিয়ে দিলাম বাটার। তারপর সবগুলো খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। আর তারপরে যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবারে এর মধ্যে খুব ভালো করে পেঁয়াজটাকে আমি প্রথমে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের জলটা একদম টেনে আসছে। পেঁয়াজের জলটা টেনে আসলেই এর মধ্যে অ্যাড করে দেবো চিকেন। তারপরে চিকেনটা এই পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই মুহূর্তে চিকেন ভাজার সময় আমরা কিচ্ছু অ্যাড করব না, শুধুমাত্র এই পেঁয়াজের মধ্যে মানে পেঁয়াজ বাটার মধ্যে চিকেনটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের রঙটা এরকম সাদা হয়ে আসছে। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 3 টেবিল চামচ। এইবারে আরও 5 মিনিটের মতন আমরা সবগুলো ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে। শুধুমাত্র পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কার মধ্যে চিকেন যতক্ষণ ভাজবেন প্রায় 40 to 50% চিকেন সেদ্ধ হয়ে আসবে। এইবারে গ্যাসের ফ্লেমটা লো করে আমরা এর মধ্যে 100 গ্রামের মতন টক দই অ্যাড করে দিলাম। আর টক দই বাটিটা ধুয়ে সামান্য জলও এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এইবারে টক দইটা এই চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন চিকেনের সাথে এই টক দইটা খুব ভালো করে মিশে যাবে তারপর এক এক করে আমি এখানে মশলাগুলো অ্যাড করব। মশলার মধ্যে আমি এখানে দিয়েছি শুধুমাত্র জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য নুন আর লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোকে একসাথে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। আর যখন সব মশলাগুলো এই দইয়ের জলের সাথে মিশে যাবে তখন এটাই ঢাকা দিয়ে এবার সেদ্ধ করে নেব। চিকেনটা যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢেকেই আমি সেদ্ধ করে নিয়েছি। এইবারে চিকেনের মধ্যে থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন ওটাকে সাইডে রেখে দিন। এইবার আমাদের সমস্ত সবজিগুলোকে এখানে সামান্য সটে করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য বাটার। খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন দিয়ে দেবো সামান্য গোটা জিরে। তারপর কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো এবং কাঁচা লঙ্কা সবগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। বেশিক্ষণ না, প্রায় 2 থেকে 3 মিনিট এটা সটে করে নিলেই রেডি। এইবারে সবগুলো আমরা চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সব সবজিগুলো চিকেনের সাথে অ্যাড করার পর আমাদের আরও 2 মিনিটের মতন একটু ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই প্রিপারেশন। নামানোর সময় ওপর থেকে সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম। ব্যাস, তাহলেই রেডি আমাদের এই রেসিপিটা। খেতে যেরকম দুর্দান্ত, দেখতেও কিন্তু লোভনীয়। নান, রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। আর বাড়িতে ট্রাই করলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার আসছি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। এখনকার মতন ধন্যবাদ।